কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন দোলাস ডেইলি লাইফ। আমি অনেকদিন পর আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করব ঢ্যাঁড়স দিয়ে ডিমের ভুজিয়া। ডিম আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আজকে করব একটা টিফিনের সুন্দর একটা রেসিপি। তাই এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য দেখো আমি ঢ্যাঁড়সটা স্লাইস করে কেটে নিয়ে নুন আর হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মানে লাল লঙ্কা মাখিয়ে রেখেছিলাম। সেটা আমি একটু এই যে কড়াই তেল আর কালো জিরে দিয়ে দিয়েছি, এর উপর তুলে দেবো। দিয়ে আবার কেটে রেখেছি একটু দেখো পেঁয়াজ আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা, এটা স্লাইস করে কাটবো, কাটা মানে তার সাথে নিচে একটা ডিম। যেহেতু আমি ডিম আর ঢেঁড়সের ভুজিয়া করবো তাই জন্য এটা টিফিনের রেসিপি। চলো ঢেঁড়সটা আমি দিয়ে দিই কড়াই, দিয়ে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দেবো, মিনিট পাঁচে এটা ভেজে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা করে নিলাম। আর আবার রান্না হঠাৎ করে একটু নাড়াচাড়া করে দিল, 1 পিঠ হয়ে গেছে আর 1 পিঠ একটু দিতে দিলাম, দিয়ে আবারও চাপাটা একটু দিয়ে দেবো। আমার ঠাকুরকে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। খুবই চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। করতে পারে টিফিনের জন্য, সকালবেলা তাড়াহুড়ো থাকলে এটা 10 মিনিটে হয়ে যাবে। এটা একটু ভাজা ভাজা হবে, এবারে চাপা দিয়ে দেবে। চলে এলাম আবার নাড়াচাড়া করে। ঢেঁড়স পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি তো দেবো ডিম, মাঝখানটা একটু ফাঁকা করছি। ভাজার যে তেল দিয়েছিলাম মাঝখানটায় তেলটা চলে আসে, তারপর আমি ডিমটা ভেঙে মাঝখানে দিয়ে দেবো। আবার ডিমের ভুজিয়ার সাথে আবার সবজিটা একটু নাড়াচাড়া করে ভাজবো 5 মিনিট। তো যারা যারা যাদের বাচ্চারা ভালোবাসে না এই সবজি ভেন্ডিটা, তাদেরকে তোমরা এরকম ভাবে বাচ্চাদের করে দিতে পারো। দেখছো তেলটা কিরকম ছেড়ে ছেড়ে আসছে মাঝখানটা, এই যে আসবে এই তেলটাতেই আমি ডিমটা খাবো। ভেজে তো আবার নাড়াচাড়া করবো ডিমের সাথে সবজিটা। সবজিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখো, লাল সবুজ হোয়াইট, কি সুন্দর লাগছে না? দেখো বন্ধুরা, এটা ভাজা হয়েছে। এবার আমি দেখো যেটা বলেছিলাম দেবো ডিমটা, এর মাঝখানে ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটু ভালো করে ভেজে নেবো, মাঝখানটায় ভেজে নিয়ে তারপর ওর মধ্যে মিশিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করবো। এই দেখো বন্ধুরা, ডিমটা ভেঙে এর মাঝখানে একটু নুন আর হলুদ দিয়ে আস্তে আস্তে পেস্ট করে নাড়বো। নাড়তে নাড়তে ডিমের এটা তলাটাও শুকিয়ে যাবে, তার মধ্যে পুরো সবজির মধ্যে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আস্তে করে ডিমটাকে নাড়তে নাড়তে ডিমটাকে পুরো শুকনো করে নেবো ভুজিয়াটা। তোমরা দেখলে একদম তেলই ছিল না, কিন্তু তেল না ছিল তো কি হয়েছে দেখো, আমি এরকম কি সুন্দর নেড়ে নেড়ে দেখো ভুজিয়া করে দিই। তোমরাও এরকম ভাবে অল্প তেলেই করার চেষ্টা। দেখো ভুজিয়াটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে সবজির সাথে সমস্তটা মিশিয়ে নেব। হয়ে গেল আমার ডিম পেঁয়াজ ঢেঁড়সের ভুজিয়া। তোমরাও রাখো এরকম করে দাও, তারা না বাচ্চারা, যে বাচ্চারা না ঢেঁড়স ভালোবাসে তাদের এইরকম করে দাও, তারা অবশ্যই খাবে। আমি কথা দিচ্ছি তোমাকে। তো আমার এই ঢেঁড়স পেঁয়াজ টমেটো ভুজিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে, আর তোমাদের বাচ্চাদের অবশ্যই বানিয়ে কে কে বানাবে কমেন্টে অবশ্যই দেবে। এখনো হবে এটা, আর একটু নুন দেবো, স্বাদ মতো নুনটা একটু কম হয়েছে, তার একটু নুন দেবে। দেখো আমার হয়ে গেছে, এটা আমি নুন দিয়েছি আর স্বাদ মতো, আর একটু মিষ্টি দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি একটু মিষ্টিটা দিলাম যাতে খেতে ভালো লাগে। দেখো যদি এটা হয়ে গেছে ডান, তোমরা করো, কে কে করবে আমরা অবশ্যই কমেন্টে দেবো।
চলো টাটা।